কাকে নিয়ে এসেছেন এটা? আর নাতি। আচ্ছা, কেমন অনুভূতিটা কেমন এই যে নাতনিকে নিয়ে আসছেন? এটা তো একটা অন্যরকম অনুভূতি। এতদিন আমি একা আসতাম, আজকে নাতি নিয়ে আসছি। এটা অনুভূতিটা তো ভাষায় প্রকাশ করার মতো না। এই যে একুশের চেতনা প্রজন্ম থেকে প্রজন্ম, এটা কিভাবে দেখছেন? এটা নিঃসন্দেহে খুব ইতিবাচক, কারণ ২১ তো আমাদেরও প্রজন্মের আগে, সেই প্রজন্ম আমাদেরকে ছড়িয়ে দিয়েছে, আমরা পরবর্তী প্রজন্মকে দিচ্ছি। এটা আসলে একটা পরম্পরা, এটা চলবে। অনেকে মাতৃভাষাটাকে ছোট করে অন্য ভাষার দিকে ঝুঁকে যাচ্ছে, এটা এটার পিছনে আসলে যেটা যারা ঝুঁকে যাচ্ছে, আমি শুধুমাত্র তাদেরকেই দোষী করব না। ব্যাপারটা হচ্ছে এই দায় কিন্তু আমাদেরও আছে। আর এখন তো আসলে একটা আন্তর্জাতিক বিষয় আছে, যার জন্যে মানুষ দেখা যায় যে বাইরের দিকে যাওয়ার একটা প্রবণতা আছে, সেই জায়গা থেকেও তারা বাইরের দিকে ঝুঁকছে। তবে মাতৃভাষার উপরে তার কিছু হয় না, মাতৃভাষা মাতৃভাষাই, যত ভাষাই শিখি না কেন। আমার মায়ের কোল থেকে জানা বাংলা ভাষা, মাতৃভাষা, আমার ভাষা। আমি গৌরব এবং মার্জিত আমার এই ভাষার জন্য, কারণ আমরা জন্মের পর থেকেই এ ভাষায় কথা বলি, এ ভাষায় গান গাই, এ ভাষায় খেলি। কৃষক, মজুর, শ্রমিক সবারই বাংলা ভাষা, আমার ভাষা বাংলা ভাষা। আজ আমি গৌরব। ছোট সময় থেকে ফুল দিয়ে আসছি, আজ শহীদ মিনারে এসেছি, আগেও এসেছি, কিন্তু কয়েক বছর পর এসেছি, খুব ভালো লেগেছে। আমরা হচ্ছে শিল্পী, আমরা স্বপ্নধারা কল্যাণ সংস্থা থেকে এসেছি।